নতুন একটা বেডশিট অর্ডার করেছিলাম, তার সাথে সোফা কভার। বেশ কয়েকদিন থেকে দেখছিলাম 3D প্রিন্টের এই বেডশিট গুলো, তাই ভাবলাম আমিও একটা অর্ডার করি, দেখি এটা কেমন লাগে। আর প্রত্যেকবার ঘর পরিষ্কার করার সময় আমি সোফা কভারটাকে চেঞ্জ করি, তাহলে একটু ঘরের মানানটা নতুন নতুন লাগে। আর আমি বরাবর মতো তুর্কিশ কভার গুলো বেশ পছন্দ করি, এগুলো বিভিন্ন কালার আমার নিতে ভালো লাগে। প্রিমিয়াম এই কোয়ালিটির এই কভার গুলো যখন সোফায় পরাবেন তখন সোফা যেমন সেফ থাকবে, তখন দেখতেও ভালো লাগবে। আমার সোফাটা পুরোটাই ফোমের, যেহেতু এই জন্য আমি সব সময় প্রায় কাভারে পরিয়ে রাখি। ঘর সজ্জা বিডি ফেসবুক পেজ থেকে আমি এই কাভার বেডশিট অর্ডার করেছিলাম। ডেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে, আপনাদের পছন্দ হলে অবশ্যই অর্ডার করে নেবেন। নিজের বাড়ি ঘর পরিষ্কার থাকলে মনও ভালো লাগে। আমি প্রায় সময় সোফা কাভারটা চেঞ্জ করেই থাকি, ঘরের মানান চেঞ্জ করার জন্য। একটু ঢুকলে নতুন নতুন লাগবে, দেখতে ভালো লাগবে, এই কারণে। অনেক কালারের মধ্যে ক্রিম কালারটা আমার বেশ পছন্দের। আপনারা সবাই জানেন গরমের জন্য কিন্তু আমি এই ঘরে মানে সোফার ঘরে বিছানা করে ঘুমাইতে হয়। আমাদের পাশের রুমের এসি খুব তাড়াতাড়ি চলে আসবে, আর পাশের রুমের জন্য নতুন ফার্নিচার অর্ডার করছি, খুব তাড়াতাড়ি সেগুলো চলে আসবে। তখন আমার বাড়িটা অন্যরকম করে সাজাবো। পুরো বাড়ির ডেকোরেশনটা মূলত চেঞ্জ হতে চলেছে। সোফাতে কাভার পরানোর পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। যারা কিনা ভালো মানের কাভার চাচ্ছেন, বেডশিট বা অথবা আপনার ডাইনিং টেবিলের কাভার চান, তারাই অর্ডার করে ফেলবেন ডেসক্রিপশনে মেনশন করা পেজ। অনেকে এসে আমাকে টেক্সট করে থাকেন যে আপু কোথায় পাবো, কত টাকা দাম। মূলত আমি এগুলো সেল করি না, যারা সেল করে তাদের পেজ আমি সবসময় দিয়ে রাখি। আমরা যেহেতু এই ঘরেই ঘুমাই, তাই এখানে সুন্দর মতো বিছানা করব। বেডশিটটা বেডে না পেরে নিচে পারছি। 3D প্রিন্টের এই বেডশিট গুলো কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে তাদের পেজে। আগে যেটা রেগুলার প্রাইস, সেই তুলনায় তাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন। আর এই বেডশিটের সাইজ গুলো হচ্ছে অনেক বড় খাটের মাপে। আমার মতো মেঝেতে না পেরে বিছানাতে পারবেন, তাহলে বেশি সুন্দর লাগবে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।